সায়ানাইড দিয়ে করতে পারি বা অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিয়ে করতে পারি। আর আরেকটা বিকল্প আছে, আমরা লিখতে পারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই সাইডে তোমার যেটা ভালো লাগে যে স্যার আমি এইটা দিয়ে করব বা সাইডটা দিয়ে করব। আচ্ছা, এখন এই আমরা বর্তমান আজকে আমরা করাবো আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্লাস। আচ্ছা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করব, এইটা দিয়ে করব আর এইটা দিয়ে করব, এই দুটো। বাকিগুলো আমরা আরেকদিন আমরা করব সময় সম্পদের জন্য। এখন এই পটাশিয়াম পেরোসায়ানাইড দিব আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভালো করে দিয়ে রাখো। যদি পটাশিয়াম পেরোসায়ানাইডের সাথে আমাদের আয়রন 2 আর আছে আয়রন 3, এই দুটো আয়রন আমরা রাখতে পারি। যদি পটাশিয়াম পেরোসায়ানাইডের সাথে আয়রন 2 দেওয়া হয় বা আয়রন 3 দেওয়া হয়, আয়রন 2 এর সাথে পটাশিয়াম পেরোসায়ানাইড যখন দেওয়া হয় বিয়ার সাথে সাথে আমরা দেখি এখানে কি আছে আয়রন 2 এর সাথে দিলাম আছে 2 বলতে আমরা ইচ্ছা মতো তুমি আছে ফেরাস সালফেট হতে পারে, ফেরাস ক্লোরাইড হতে পারে, ফেরাসে যে কোনো একটা সল্ট মানে ফেরাস দেন ওর ভিতরে থাকে। কথা বোঝা গেছে? আচ্ছা, এর ভিতরে আমরা কি দিব? পটাশিয়াম পেরোসায়ানাইড A4 AgCN6। যখন দেওয়া হয় দেখো পটাশিয়াম আছে এখানে আছে 4টা আছে 2, তাহলে 2টা পটাশিয়ামকে তাড়াই দেবে, ওর স্থানে আয়রনটা দখল করবে। অর্থাৎ পটাশিয়াম থাকলো Ap থাকলো AgCN6 চলে গেল। আর এখানে তৈরি হলো আমাদের আছে 2K+। এখানে যে পদক্ষেপটা পড়বে এটা হবে আমাদের হালকা নীল পড়ে, হালকা নীল। আবার যদি এখানে আমরা দিই আয়রন 3 সেম বিষয় পটাশিয়াম পেরোসায়ানাইড A4 AgCN6 দিলি পরে আয়রনের দুজনে দিন 3টা পটাশিয়ামকে দাঁড়াবে একটা থেকে, অর্থাৎ আমরা লিখতে পারি K এই আমরা পটাশিয়াম পেরোসায়ানাইড দিয়ে কি করলাম আয়রন 2 আর 3 পাবো। নাম্বার 2 আরেকটা আসবে আমরা আজকে যেটা করব অ্যামোনিয়াম দিবেন বর্ণনা। হ্যাঁ এইটা আচ্ছা, এটা বর্ণনা হচ্ছে আমাদের কাছে গাঢ়। আচ্ছা, এখন একটা মনে রাখার সহজ উপায় আছে, আমরা করে দেখব যে আয়রন 2 তাই এটা হালকা নীল, আয়রন 3 তাই এটা গাঢ়। বিষয়টা কি না? এইভাবে আমরা যদি কি বিকারক তা আমরা জানি না, এখন পটাশিয়াম পেরোসায়ানাইড দেওয়ার সাথে সাথে যদি হালকা নীল আসে তাহলে আয়রন 2 3 হয়, সেটা আছে এর। আর আছে আমাদের কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে আয়রন 2 দিবা 3 দিবা। যদি আয়রন 2 দেওয়া হয় শাকিল কি কালার হবে? আয়রন যদি 2 দেওয়া হয় তাহলে আমাদের কি হবে? না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি দেওয়া হয় এটা সবুজ বর্ণ। আর যদি আয়রন 3 হয় তাহলে কেমন হবে? বাদামি। অর্থাৎ আমরা আরেকটা টেস্ট করি Ab অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আয়রন 2 অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিবা কষ্ট, এটা হচ্ছে কি হবে? AbOH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে আমাদের আছে কেমন হবে? সবুজ। আবার যদি দাও আয়রন 3 এর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি দাও তাহলে হচ্ছে আমাদের তৈরি হবে AbOH 3 আর এখানে তৈরি হবে আমাদের অ্যামোনিয়াম। আমরা অ্যামোনিয়ামটা ফাঁকা রাখলাম এইটাতে, তুমি যদি এখানে ক্লোরাইড দাও তাহলে এর সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড হবে। যদি এখানে আছে তুমি আছে ফেরাস সালফেট নাও তাহলে অ্যামোনিয়াম সালফেট হবে। কথা বুঝছো? ওই জন্য এখানে আমরা আয়ন আকারে লিখি। তাহলে এইগুলো বিকারক দিয়ে আমরা এটাতে সম্পর্কে পড়বে বাদামি। ঠিক আছে? আচ্ছা, এই পদক্ষেপের সিম্বল কর, পদক্ষেপ তো আমরা এগুলো থিওরিটিক্যাল বিষয় বুঝলাম। এখন আমরা প্র্যাকটিক্যালি এগুলো আসলে হয় কিভাবে সেটা আমরা দেখব। দেখো সবাই লক্ষ্য করো, সব প্রথমে আমাদের আছে একটা দ্রবণ প্রস্তুত করে রাখছে। এই একটা দ্রবণ তৈরি করে দিয়েছে আর একটা দ্রবণ তৈরি করে দিয়েছে। কোনটা কি তা আমরা জানি না, কোনটা কি তা জানি না। সাকিব আসো দিকে, সরি আব্দুল্লাহ এখন আমরা এর ভিতরে আমাদের এখন এই টেস্ট টিউবের কি লবণ আমরা জানি না। এখন ওই লবণ থেকে অল্প এর ভিতর থেকে আমরা কি করব? এটা দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। হ্যাঁ, এটা ভালো মতো ধুয়ে দিবা। দেওয়ার পরে
এটা কি দ্রবণ তা কিন্তু আমরা জানি না, সেটি কারণ জ্বালা সেখানে তো এখন আমরা বিকারক প্রস্তুত করে নিচ্ছি, বিকারকটা এইভাবে প্রস্তুত করে নিচ্ছি। এটা আছে আমাদের আছে পটাশিয়াম ক্যালসাইনের ভিতরে, তাই তো? এটা হচ্ছে পটাশিয়াম ক্যালসাইন। এখন এর ভিতরে দেখো এইটা কি লবণ আমরা জানি না, 2 থেকে 3 মিলি আমরা এর ভিতরে নিয়ে নিলাম। কি আমরা জানি না। আচ্ছা ওইটা একবারে আমরা যেহেতু ঘন্টা পড়ে গেছে আমরা এটা পারলাম না। এইটার ভিতরে এর ভিতরে যদি আমরা এটা পটাশিয়াম পেরোক্সাইড যদি এর ভিতরে যোগ করা হয় তাহলে কি হবে দেখো, এটা কি কালার? দাঁড়া দিলে এটা কি হবে? এর ভিতরে কি আছে এটা কি আমরা জানি না, বাট এর ভিতরে দেওয়ার সাথে সাথে জাস্ট ম্যাজিক লক্ষ্য করো, আলকানি। তাহলে এটা কি হবে? এটা অর্থাৎ এটা হচ্ছে ফেরাস, এটা হচ্ছে কারণ এলো অনেকটা নেভি গুলো ওই যত দেওয়া হয় বিকারকদের পরে রাস্তা ফেলে দাও। এখন এই গাছের গোড়ায় দেখতে হবে তোমরা রিয়াজেন্ট কম নিবা, দেখো কালারটা খুব সুন্দর হবে, তাহলে আমাদের রিয়াজেন্টটা কম খরচ হবে আর কালারটা সুন্দর দেখতে পাবা। যত বেশি নিবা তখন কালার কিন্তু সমস্যা করবে, কালার দিলাম মানে সাইবার দিলে আসবে না, সাল কাছে চলে যাবে। তোমরা তো পরিষ্কার করো, পরিষ্কার করো, ওটিতে পাই পানি আসে না ওই জন্য কালার হয়ে যাচ্ছে, অর্থাৎ এর ভিতরে আমাদের একটা করা যায়। দাও আরে দাও দাও এবার থাকে এই সাইড পুরো হাত দিবা না, এরকম সময় এরকম করবে, এরকম লাগবে সাথে হবে এই দেখালো তোমরা এইভাবে তোমার নিচে দিকে আসবে না, ঠিক আছে? তো যত দূর আগে স্কিলে দিকে যাবে কোনো কাজ। এইটা আমাদের একটা দ্রবণ তৈরি হলো, আর একটা নতুন লাগবে যখন দিলাম আমাদের কি হলো, একটা আলকালিন একটা গাঢ়নীল। পরীক্ষায় তোমাদের কোশ্চেন এইভাবে আসতে যে গাঢ়নীল পড়লে ওইটা সংকেত দেখো, আলকালিন পড়লে ওইটা সংকেত দেখো, কথা বোঝা যাচ্ছে? এটা এখন এইভাবে আমি কথা করি নম্বর 1 2 3 34 এই দুইটা লবণ আমরা তৈরি করে নিচ্ছি, একটা হচ্ছে আয়রন 2 আয়রন 3। কোনটা কি তা জানি না, আমরা এর ভিতরে যোগ করব হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। দেখো ও আছে নিয়েছে কিন্তু এখান থেকে এই ড্র করে এর ভিতরে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে অ্যামোনিয়া, আই মিন এর থেকে কিন্তু ইউরিয়া হয়, তোমরা জানো। তো এটা অনেকটা যে ইউরিয়ার সাথে যে বন্ধ না, অনেকটা ইউরিনের বন্ধ যুক্ত। আচ্ছা যাই হোক,
তো এর ভিতরে যদি ওর ভিতরে যোগ করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, এটা তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করছো, গাবে যোগ করো, গাবে যোগ করো।